স্টুডেন্ট অ্যান্ড কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে স্বাগতম। আজকে আমরা আরও একটি ক্লাস করব। আমরা কিন্তু ডাব্লিউবি বলো, কেপি কনস্টেবল বলো, সেগুলি কিন্তু আমরা বিগত বছরের কোশ্চেনগুলি সলভ করছিলাম, যার আজকে আমরা ক্লাস নম্বর 11 করব। এর আগে আমরা 10টি ক্লাস কমপ্লিট করেছি। টোটাল কিন্তু তাহলে 10 × 20 টোটাল আমাদের 200টি কোশ্চেন কিন্তু কমপ্লিট করা অলরেডি হয়ে গেছে। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ারগুলি দেখো, যা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে এখানে। দেখো বলেছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরাজিতে এবং 80% অঙ্কে পাস করেছে। যদি 10% উভয় বিষয়ে ফেল করে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে। তাহলে দেখো টোটাল আমরা এক কাজ করতে পারি, টোটাল পাশেরটা ধরেও করতে পারি কিংবা ফেলেরটা ধরেও করতে পারি। চলো ফেলেরটা ধরে করি। তাহলে 85% ইংরাজিতে পাস করেছে, তাহলে ফেল করেছে কত? 100 - 85 কত আসবে? 15 আসবে। 80% অঙ্কে পাস করেছে, তাহলে ফেল করেছে কত? 20। 100 - 80 টোটাল কত পেলাম? দেখো তো 5 2 আর 35 পেলাম। আবার দেখো টোটাল ফেল করেছে 35। এর মধ্যে এমন কেউ আছে, এই যে 10% আছে, এরা হলো উভয় বিষয়ে ফেল করেছে, মানে তারা হলো এই দুটোর মধ্যেই আছে। তাহলে এখান থেকে 10 বাদ দিয়ে দেবে। কত হলো? 25% হলো। তাহলে এটা ফেল। তাহলে পাস কত বলো? দেখো তাহলে এইখানে আমরা কত পাচ্ছি? 25% ফেল। তাহলে পাস কত বলো? পাস 100 থেকে 25 বাদ দিয়ে দাও, তো 75% আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশান নাম্বার এতে আছে। পরের কোশ্চেন 2-এরটায় আসি। দেখো কি বলেছে, এইটার অ্যান্সার কত আসবে। দেখো যখন 10 দিয়ে গুণ করে, মনে রাখবে যখন 10 দিয়ে গুণ করছে দশমিকটাকে এক ঘর পিছনে এনে দেবে। তাহলে 21.3 আসলো এখানটায়। ওকে, মাইনাস দাও। যখন দেখো এইখানে 100 দিয়ে গুণ করছি, তার মানে পয়েন্টটাকে আরও দুঘর পিছনে আনবো, মানে এখানে মাইনাস দিয়ে তোমার এখানে কত আছে দেখো, এখান থেকে পয়েন্টটাকে আরও দুঘর পিছনে আনো। 321.3 দুঘর পিছনে এনে দিলাম, প্লাস আছে এখান থেকে 1000 দিয়ে গুণ, মানে পয়েন্ট 3 ঘর পিছনে আসবে, মানে 1 2 3 ঘর পিছনে এই 2 এর আগে বসবে। 21212 এই 2 এর আগে পয়েন্ট। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। কি পাচ্ছি দেখো এটাকে ক্যালকুলেশন করলে? এখান থেকে দেখো আমরা পাচ্ছি, এখানে তোমার তুমি যদি এটাকে ইউনিট ডিজিট করো তাহলেও হবে। দেখো এখানে 3 আছে, এখানে 2 আছে, 3 2 5, 5-এর থেকে কত বাদ যাবে? 2 বাদ যাবে। ওকে, দেখো 3 2 5, 5-এর থেকে 3 বাদ যাবে, 5-এর থেকে 3 বাদ দিলে থাকলো কত? তাহলে থাকলো কত? 2 পড়ে থাকলো। দেখো এখানে যদি আমাদের 2 পড়ে থাকে, তাহলে এইখানে তোমার এক ঘর আগে পয়েন্ট আসবে। দেখো তাহলে অপশান নাম্বার সি কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে। আবার ক্যালকুলেশন করো। এখানে কত আছে? তোমার এখানে 1 আছে, আর তোমার এইখানে কত আছে? 1 আর 1 2 হয়ে গেল। 2-এর থেকে যদি 1 বাদ দিই তাহলে কত আসবে? 1 আসবে। তাহলে 1.2 আছে, যেটা অপশান নাম্বার ডিতে। তাহলে ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী 3 নম্বর কোশ্চেন দেখো বলেছে 125 আছে, এর পাওয়ার কত আছে? এক্স আছে, সমান সমান 3125। যদি এটা হয় তাহলে এক্স এর মান কত? দেখো 3125কে ভাঙো, এটাকে 5 দিয়ে দাও, 5 ছক 30 তোমার, তাহলে 5 দুগুনি 10, 5 5 25, 5 দিয়ে করো। 5কে 125 দিয়ে গুণ করলে 625, 5 দিয়ে কাটো, 5 5 25, আবার 5 দিয়ে দাও, 5 5 25। তাহলে 1 2 3 4 5। তাহলে এটা আমি বলতে পারি 5-এর পাওয়ার কত? 5 বলতে পারি। আর এটাকে দেখো 125 মানে 5-এর কিউব, তাহলে 5-এর কিউব, আর এখানে এক্স আছে, তাহলে এর সঙ্গে ইন্টু এক্স বলতে পারি। তাহলে 5-এর মাথায় 3x যাবে, এদিকে যাবে 5-এর মাথায় 5। দেখো এই দুটো সেম সেম, তাহলে আমি বলতে পারি 3x এর মানই হলো 5। তাহলে x এর মান হলো 5/3, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরবর্তী 4 নম্বর দেখো কি বলেছে। এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখেছেন, যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে। আসলের পার্থক্য কত? মনে করো একটা এক্স টাকা, একটা ওয়াই টাকা। তাহলে এক্স টাকা 8% হারে 4 বছরে বাই 100, আবার ওয়াই টাকা 8% হারে 4 বছরে বাই 100
দুটোর যেটা সুদের পার্থক্য বলে দিয়েছে 160, ক্যালকুলেশন করো। 4 দিয়ে কাটো, 4 পয়সে 100, এটাকেও 4 দিয়ে কাটো, 4 পয়সে 100। তো এখান থেকে আমি চাইলে 25 লসও করতে পারি, আর এখান থেকে বলতে পারি 8x মাইনাস 8y সমান সমান 160। এখান থেকে 8 কমন নাও, x মাইনাস ওয়াই সমান সমান কোনাকুনি গুণ করে দিই 160 ইন্টু 25, 8 দিয়ে কাটো, 20 পাচ্ছি। তো এক্স মাইনাস ওয়াইয়ের মান 25 দুগুণি 50 আর একটা শূন্য, তো 500 হবে আমাদের অ্যান্সার, 500 টাকা, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওকে, সেখানে আমি প্রোভাইড করে দেবো। 5 নম্বর দেখো কি বলেছে। এক ব্যক্তি তোমার এখানে কি বলেছে যে এ থেকে বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল, ওকে। আর তোমার কোনো এক সময়ে বি এ থেকে 180 মিটার এগিয়েছিল, পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে। দেখো এইখানে এ আছে যার গতিবেগ বলেছে 8 মিটার পার সেকেন্ড, আবার বি আছে যার গতিবেগ বলেছে, দেখো বি আছে যার গতিবেগ বলেছিল 5 মিটার পার সেকেন্ড। দুজন একই দিকে চলছে, ঠিক আছে। বি আগিয়ে আছে, তোমার মনে করো বি 180 মিটার আগিয়ে আছে, আর এর বি এর গতিবেগ হলো কম আছে 5 মিটার পার সেকেন্ড। আর এ আছে, এ মনে করো 180 মিটার পিছিয়ে আছে, এর গতিবেগ হলো 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি আপেক্ষিক গতিবেগ বলি, তাহলে তোমরা জানো আপেক্ষিক গতিবেগ যদি একই দিকে যায় তাহলে কি করতে হবে, একই দিকে এগুলো বিয়োগ করতে হবে। 8 মাইনাস 5, 3 মিটার পার সেকেন্ড, এটা হলো আপেক্ষিক গতিবেগ। তাহলে এই গতিবেগে এই 180 মিটার কভার করতে হবে, কারণ এ প্রত্যেক সেকেন্ডে 3 মিটার করে এগিয়ে যাচ্ছে, ওকে। তাহলে 180 মিটার কভার করতে টাইম লাগবে, ডিস্ট্যান্স বাই স্পিড করো, কত সেকেন্ড লাগবে, 60 সেকেন্ড লাগবে। এখনও 10 সেকেন্ড লাগবে, এখন আমাদের 10 সেকেন্ড হাতে আছে, টোটাল আমাদের 70 সেকেন্ড বলেছে প্রশ্নে। 60 সেকেন্ডে কি করলো, 180 মিটার এ কভার করে দিল, তার মানে বিউ চলছিল সেই টাইমেই। তাহলে এ আর বি এখন সেম জায়গায় আসলো। এবার এ প্রতি সেকেন্ডে 3 মিটার করে এগিয়ে যাচ্ছে, তাহলে পড়ে আছে আর কত, 70 মাইনাস 60, 10 সেকেন্ড পড়ে আছে। তাহলে প্রতি সেকেন্ডে যদি 3 মিটার যায় তাহলে 10 সেকেন্ডে 10 ইন্টু 3, 30 মিটার কিন্তু এগিয়ে যাবে, মানে তাদের মধ্যে এখন দূরত্ব হবে 30 মিটার, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। তাহলে কিন্তু এটার এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে, একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা 20 সেমি এবং ক্ষেত্রফল 24 বর্গ সেমি হলে মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত। দেখো এখান থেকে তুমি সিম্পলভাবেই করতে পারবে, যে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাকে এ ধরো একটাকে বি ধরো, 2 ইন্টু এ প্লাস বি সমান সমান 20, এটা পরিসীমা সূত্র। 2 দিয়ে কাটো, 10 পাচ্ছি। তাহলে এ প্লাস বি এর মান কত পেলাম, 10 পেলাম। আর কি আছে, তাদের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ বির মান কত আছে, 24 আছে। দেখো এটাকে চাইলে তুমি এ সমান সমান 24 বাই বি ধরে এখানে 24 বাই বি মান বসেও করতে পারতে, কিন্তু আমি বলবো এটাকে এমনভাবে ভাঙো যাতে তোমার যোগ করলে 10 আসে। আমি বলতে পারি 4 ছক 24, এই দুটো যোগ করলে আমি কত পাবো, 10 পাবো। তাহলে এ প্লাস বি 10 আসবে। তাহলে আমি একটাকে 6 ধরবো, একটাকে 4 ধরবো। কী চেয়েছে, দুটোর পার্থক্য চেয়েছে, তার মানে 6 আর 4-এর পার্থক্য কত, 2। তাহলে 2 হবে আমাদের অ্যান্সার, যেটা সিতে আছে। তাহলে এ মাইনাস বি আসবে 2। 7 নম্বর দেখো কি বলেছে, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে ফার্স্ট এইগুলির ডিফারেন্স বার করতে হবে। 123, 128 আছে আর 240, প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা ডিফারেন্স করবে কি করে, মানে 178 থেকে তুমি একবার 123 বিয়োগ করলে, আবার 244 থেকে 123 বিয়োগ করলে, আবার 244 থেকে 178 বিয়োগ করলে, ক্যালকুলেশন করো। 5 হচ্ছে, 12 5 17, 55 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 121 পাচ্ছি, এখানে কত পাচ্ছি, 6 পাচ্ছি। তাহলে এখানে 17 আর 1 18 হয়ে গেল, এখানেও 6 পাচ্ছি, 66 আসছে। দেখো এবার যেগুলি আসবে সেগুলির গসগু করবে। এগুলির গসগু কত, দেখো প্রত্যেকটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, যদি আমি বলি 11 ইন্টু 5 আছে, এখানে বলতে পারি 11 ইন্টু 11 আছে, এখানে বলতে পারি 11 ইন্টু 2 ইন্টু 3 আছে। সবগুলির মধ্যে কি কমন আছে বলো,
সবগুলির মধ্যে দেখো কমন আছে 11, তার মানে এদের গসাগু HCF হলো 11। এটাই আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। ওকে, মানে এইগুলির প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ডিফারেন্স করে গসাগু করতে হবে, যেটা আসবে সেটাই আমাদের উত্তর। তুমি চাইলে ভাগ প্রক্রিয়া গসাগু করতে পারতে, কীভাবে? এই 55 এখানে 121 করতে পারতে, ভাগ করেও করতে পারতে। ওকে, যেটা তোমার সুবিধা মনে হয় তুমি সেটাই করবে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বার করলেও আমাদের 11ই আসতো। 8 নম্বরে আসি। কি বলেছে দেখো, এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশ যথাক্রমে 10% ও 20% হারে সুদ দিলে মোটের উপর সে 320 টাকা সুদ পায়। প্রথম অংশ কত টাকা ছিল? মনে করো প্রথম অংশ P টাকা ছিল, কত পার্সেন্ট সুদ দিয়েছে? 10% হারে। কত বছরের জন্য? 1 বছরের জন্য। PTR/100, এটা কি পেলাম? সুদ পেলাম। যোগ দাও, পরের অংশ কত তাহলে? 2000 মাইনাস P, কারণ প্রথম অংশ চলে গেছে, টোটাল 2000, তাহলে একটা P হলে একটা 2000 মাইনাস P হবে। পরটার পর 20% হারে সুদ 1 বছরের জন্য। PTR/100 সমান সমান সুদ কত বলে দিয়েছে? টোটাল 320। এখান থেকে চলো একটা শূন্য একটা শূন্য কেটে দিই, এখান থেকে একটা শূন্য একটা শূন্য কেটে দিই, তাহলে এখানে আমি 10 পাবো লসাগু। তাহলে P প্লাস এখানে 2 দিয়ে গুণ করলে 4000 মাইনাস এখানে 2P আসবে সমান সমান 320। তাহলে এখানে 2P আর এখানে একটা P, তাই তো? যদি বিয়োগ করি মাইনাস P আসবে সমান সমান 320, কোনাকুনি গুণ করে দিচ্ছে, একটা শূন্য বাড়লো, আর এইটা প্লাস ছিল, ওপাশে একবারে পাঠিয়ে দিলাম, মাইনাস 4000 হয়ে গেল। তাহলে মাইনাস P এর মান কত? মাইনাস 800 হবে। মাইনাস মাইনাস কাটো, P এর মান কত? 800, এটাই আমাদের চেয়েছে। প্রথম অংশ কত টাকা ছিল? অপশন নাম্বার সিতে আছে। 9 নম্বরে আসি। কি বলেছে দেখো, 1 জানুয়ারি A এবং B যথাক্রমে তোমার 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ A আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন B তোমার 10,000 টাকা তুলে নেয়। 31শে ডিসেম্বর পর্যন্ত তোমার এত টাকা লাভ হলে B কত টাকা পাবে? দেখো, এটাকে আমরা জানি যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এবার এখান থেকে চলো আলাদা আলাদা করে বার করি। যদি আমি A বলি, এ প্রথমে তোমার 40,000 টাকা, 40,000, 40K লিখছি। ওকে, 40,000 টাকা ক মাসের জন্য? তোমার মার্চ মাসে এ আরও 2000 টাকা জমা করেছে, মার্চ মাসে 1 তারিখে। তাহলে মার্চ মাসটা সবে শুরু হচ্ছে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চ মাসের 1 তারিখ, মানে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস এই 40,000 টাকাটা কেটেছে। তাহলে একে 2 দিয়ে গুণ করো। ওকে, যোগ দাও। পরে কি করেছে? মার্চ মাস থেকে, মানে এই মার্চ থেকে একবারে ডিসেম্বর পর্যন্ত, তাহলে 2 মাস চলে গেছে। তাহলে বাকি আছে আরও 10 মাস বাকি আছে। তার মানে মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল 10 মাস বাকি আছে, কারণ 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি কমপ্লিট হয়ে গেল। এই 10 মাসের ক্ষেত্রে বলেছে 20,000 টাকা তোমার আবার বিনিয়োগ করেছে। তাহলে আগে ছিল 40,000 টাকা, এখন 20,000 টাকা আবার বাড়লো, হয়ে গেল 60,000 টাকা। এটা ক মাস কাটলো? 10 মাস কাটলো, টোটাল তার 1 বছর কমপ্লিট হলো। কত হচ্ছে বলো? 40 দুগুণে 80K প্লাস 600K পাচ্ছি সমান সমান 680K। এটা হলো A। আমি যদি B বলি কত আসবে বলো? আমি যদি তোমাকে B বলি তাহলে ঠিক একইভাবে বার করো। B প্রথমে দিয়েছিল হলো 60,000 টাকা, তাহলে 60K। ক মাসের জন্য? একবারে জুন অবধি যাবে, তাই তো? জুন মাসের 1 তারিখ, তাহলে জুন মাসটা নেব না, জুন মাসের আগে অবধি নেব। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এইটুকু নেব। 1 2 3 4 5, 5 মাস কেটেছিল, তাহলে একে 5 দিয়ে গুণ করো। যোগ দাও। এবার কি করেছে? তাহলে এবার কি করেছে? 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে এবার হয়ে গেল 50K হয়ে গেল। এটা ক মাস কেটেছে? 5 মাস চলে গেছে, তাহলে বাকি আছে আর 7 মাস। এটা 7 মাস কেটেছে। যোগ করো, 5 ছক 30, 300K প্লাস 5 7 35, 350K। তাহলে 300 300 600, 650K। এটা বি এর প্রফিট। এর প্রফিট কত? 680। এর প্রফিট হলো 680K আর বি এর প্রফিট হলো 650K। তাহলে আমি যদি A/B বলি কত আসবে বলো? দুটোকে ইস্টু করে দাও। দেখো 680,000 আর এদিকে আছে 650,000। এই হাজারের 3টে শূন্য মানে এই ডাইরেক্ট কে কেটে দাও। এদিক থেকে একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো। আর কি ছোটো করা যায়? তো এটাই থাকলো। তাহলে 68 আর 65 আসলো। এই দুটোকে যোগ করলে কত পাচ্ছি বলো? 8 5 13, 3 হাতে আমার 1 রয়েছে,
ছয় ছয় 12 আর 133 পাচ্ছি। এইটা হলো টোটাল লাভ। প্রশ্নে বলে দিয়েছে 33,250, তার মানে 133-এর মানই হলো 33,250। ওকে, তাহলে 133-এর মানই হলো 33,250। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। এটাকে চলো তুমি এটাকে চাইলে ভাগও করে দিতে পারো। 133 আছে তো, এটাকে 33,250 এটাকে ভাগ করো, কত আসবে? এটাকে যদি 13 দুগুণে 26 দুবার যাবে, তোমার 3 দুগুণে 6, 13 দুগুণে 26, 6 6 12, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 6 রেখে 7, 7 কত হলে 13, 7 6 13, এখানে 6 পাচ্ছি, তো এখানে পাচ্ছি 5। এটাকে যদি 5 দিয়ে করি, দেখো 5 তো 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 5 এবং 65 রেখে 66, এটা মিলছে, আর একটা শূন্য তাহলে এখানে চলে আসবে। তাহলে এটা দিয়ে যদি কাটি কত আসবে? 250 আসবে। 250 আসলো, তাহলে আমি 1-এর মান কত পেলাম? 250 পেলাম। 1-এর মান যদি 250 হয়, কী চেয়েছে আমাদের প্রশ্নে? দেখো চেয়েছে যে বি কত টাকা পাবে। বি কোনটা? এটা তাহলে 65, তাহলে 65-র মান কত বলো? 65 মান 250 ইন্টু 65 গুণ করো, শেষে একটা শূন্য আসবে। আর একে তাহলে 25 দিয়ে গুণ করলে 5 পয়সা 100 পয়সার 5, হাতে আমার 12 রয়েছে, 6 পয়সা 150, 150-এর সঙ্গে 12 যোগ করো, 2 5 আর 1 6 162, তাহলে 162, তাহলে 16,250 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে 10.3 বছর। এদের মধ্যে 3 জনের গড় বয়স 12 বছর এবং অন্য 5 জনের গড় বয়স 9 বছর। তাহলে টোটাল 8 জন হলো। বাকি 2 জনের গড় বয়স কত? বাকি 2 জনের মোট বয়স দেখো এখান থেকে বার করতে পারবে। 10 জনের মোট বয়স কত? 10 জনের মোট বয়স টোটাল গড় হলো এইটা, একে 10 দিয়ে গুণ করে দাও, 10 দিয়ে গুণ করলে মানে 0.1 ঘর পিছনে চলে গেল, তারপরে 10 জনের মোট বয়স হলো 103। আবার এখান থেকে যদি আমি বলি তোমার 5 জনের মোট বয়স কত? 5 জনের মোট বয়স কত হবে বলো? গড় বয়স 9, তাহলে মোট বয়স হলো 9 ইন্টু 5, 5 9 45। আর কত আছে? বাকি 3 জন আনো, 3 জনের মোট বয়স কত আসবে? গড় বয়স বলেছে 12, তাহলে মোট বয়স হলো 3 12 36 আসবে। এই দুটোকে যোগ করো, 6 5 11, হাতে 1 রয়েছে, 4 3 7 আর 1 8, এটা হলো 8 জনের পেলাম। 8 জনের মোট বয়স কত? 81। তাহলে বাকি 2 জন কি আসবে বলো? বাকি 2 জন সমান সমান টোটাল 10 জন 103 আর 8 জন 81, তাহলে 103-এর থেকে 81 বাদ দিয়ে দাও, বিয়োগ করলে এখানে আসবে 2 আসবে, 8 2 10 22 পাবো। তাহলে গড় কত বলো? গড় আসবে 22, যেহেতু 2 জন 22 ভাগ 2 করবে, 11 বছর আসবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4,800 টাকা বেশি রাখলেন। ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? এক্ষেত্রে কি করবে দেখো, এক্ষেত্রে যেহেতু বড় মেয়ের ডেটাটা আমাদের বেশি দেওয়া রয়েছে, তাহলে তুমি এখানে কি করবে, মনে করো বড় মেয়ের জন্য তিনি এক্স টাকা রেখেছিলেন, তাহলে এটাকে সূত্রে করো, পি এক্স টাকা, টি কত? টি আছে দেখো তোমার 18 বছর হলে পাবে, তাহলে বড় মেয়ের বয়স হলো 12 বছর, তাহলে 18 বছর হতে তার আর এখনও কত লাগবে? 6 বছর লাগবে, তাহলে এখানে বছর যাবে 6। পি টি আর কত? 15% করে, পি টি আর বাই 100 সমান সমান বলেছে কত টাকা পাবে টোটাল মিলে? 38,000, তাহলে 38,000 মাইনাস এক্স, কারণ এই দুটো বলেছে সুদ আসল, দেখো টোটাল পাবে, তাহলে এর থেকে তুমি আসল বাদ দিয়ে দাও, তাহলে এখানে সুদ পেয়ে গেলাম, তাহলে আই সমান পিটি আর বাই 100 হলো। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, এটাকে চলো 5 দিয়ে কাটি, 5 কুড়ি 80, 3 5 15, ওকে। এটাকে 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6,
10 দুগুনি 20, তাহলে উপরে পাচ্ছি 3 3 9x সমান সমান কোনাকুনি গুণ করো, 3 8 1 2 3 আর একটা শূন্য বাড়লো, আর মাইনাস 10x হয়ে গেল। 10x এ পাশে আসলে কী হবে, প্লাস হয়ে যাবে, মানে 19x হয়ে যাবে টোটাল। 3 8 1 2 3 4, 19 দিয়ে কাটো, 19 দুগুণে 38, 1 2 3 4টে শূন্য, এক্সের মান এটা পেলাম। এটা হলো বড় মেয়ে। ওকে, তাহলে ছোটো মেয়ে কত আসবে বলো? ছোটো মেয়ের জন্য কতটা রেখেছে? ছোটো মেয়ের জন্য বলেছে 4800 টাকা, বড় মেয়ের ক্ষেত্রে বেশি রেখেছে, তাহলে ছোটো মেয়ের ক্ষেত্রে 4800 টাকা কম হবে। তাহলে এখান থেকে 20,000 থেকে 4800 টাকা বাদ দিয়ে দাও, যেটা আসবে সেটা আমাদের ছোটো মেয়ের জন্য রেখেছিল। 0 0 8 দিয়ে 10 হাতে 1 রয়েছে, 4 1 5 তোমার, তাহলে এখানে 15 আসছে। তো এত টাকা কিন্তু ছোটো মেয়ের জন্য রেখেছিল, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরবর্তী 12 নম্বরে আসি। কি বলেছে দেখো, একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। চলো এটার থেকে আমরা প্রশ্ন পড়তেই করি। 25% ভোটার ভোটদানে বিরত ছিল, টোটাল তো 100%, তাহলে 25% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে হলো 75%। 100 থেকে 25 বাদ দিয়ে দিয়েছি। এবার বলেছে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়েছে, তাহলে এর থেকে 2% বাদ দিয়ে দাও। 75-এর 2% কত? 2/100। এটাকে চলো ক্যালকুলেশন করি। তোমার 2 দিয়ে কাটি, 50 দুগুণে 100, 5 দিয়ে কাটি, তোমার 5, তাহলে এখানে তোমার 5 এবং 75 হচ্ছে, আর এখানে 5 10কে 50, তাহলে 1.5। 75-এর 2% হলো 1.5, তাহলে 75-এর থেকে 1.5, এটা যেহেতু বাতিল 1.5, তাহলে এটাকে বিয়োগ করে দাও। বিয়োগ করলে 75 থেকে 1 বিয়োগ করলে 74, তার থেকে 0.5 বিয়োগ করলে দেখবে 73.5 আসবে, এত পার্সেন্ট। তাহলে ভোট, গ্রাহ্য ভোট এত পার্সেন্ট। ওকে, এবার হচ্ছে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, মানে এই ভোটটার, এটা গ্রাহ্য ভোট। ওকে, এটা হলো গ্রাহ্য ভোট, এইটার 75% পেয়েছে যিনি, তিনি এত ভোট পেয়ে থাকেন। তাহলে এইটার 75% যিনি পেয়েছে, 75/100 সমান সমান তিনি কত ভোট পেয়েছেন? এত ভোট। তাহলে 9261 এটা বলতে পারি। এবার এখান থেকে 1-এর মান বার করো, 100-এর মান বার করো, হয়ে গেল, কারণ টোটাল ভোট 100% ধরেছি। এখান থেকে 1-এর মান কত আসবে? পয়েন্ট তুলে দিলে 0। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করো। 5 দিয়ে কাটি, এটাকে 25 দিয়ে কাটি, 3 পয়সা 75, 25 দিয়ে কাটো, 4 পয়সা 140 পেলাম। 5 দিয়ে কাটি, 5 এটা 40। এটাকে চলো ক্যালকুলেশন করি। তোমার 5 1 5, 6 7, 2 লাগবে 23, 4 5 20, 5 7 35। তাহলে এটাকে 3 দিয়ে এটাকে কাটো, 3 3 9 0, এখানে 3 8 24, 3 7 21, দেখো 3 7 21-এর 1 2 রয়েছে, 3 8 24 2 26, আর 3 0 0 2 বসে গেল, 3 3 9, ঠিকই আছে। এটাকে 7 দিয়ে কাটি, চলো 4 7 28, 2 লাগবে, 4 7 28, 7 1 7, এটাকে 7 দিয়ে কাটো, 7 2 14, 7 1 7, 21 স্কোয়ার 441, 21 দিয়ে কাটো, ডাইরেক্ট 21 আসবে। তো 1%-এর মান কত? কোনাকুনি গুণ করো, 8 1 8, 8 2 16, তাহলে 100%-এর মান কত বলো? 168 সঙ্গে 100 গুণ হবে, তো 16800 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে 3 বারাং 36 আর একে 37/3 আসছে, প্লাস 6 10 60, 5 65/6, মাইনাস 3 7 21, 2 23/3, মাইনাস 7 1 7 4 11, 11/7। এটাকে চলো ক্যালকুলেশন করি। এটাকে যদি আমরা চলো ছোট ছোট করে ক্যালকুলেশন করি, তাহলে কি আসছে? আমরা যদি এটাকে আর এটাকে নিয়ে কাজ করি ফার্স্ট, তাহলে কত আসবে দেখো? 3 লসগু হয়ে যাবে, যেহেতু মাঝখানে বিয়োগ আছে, তাহলে 37 মাইনাস 23 আসবে, যেহেতু সেম জিনিস, নিচেরটা যেহেতু সেম, তার মানে আমি 37 মাইনাস 23 বলতে পারি। কত আসবে বলো? 3 আসবে নিচে, এখানে 3 কত হলে 7 হচ্ছে, 4 3 7, আর এখানে তোমার 14 পাচ্ছি, 14/3 পাচ্ছি। ওকে, তাহলে এই দুটো ক্যালকুলেশন করে আমি পেলাম হলো 14/3 পেলাম, প্লাস 65/6 মাইনাস 11/7। এটাকে কি আমি এই দুটো চলো ক্যালকুলেশন করে দিই। 14/3-এর সঙ্গে আমি 65/6কে আমি যোগ করে দিই, 6 লসগু হবে জানি, তাহলে 14 2 28 আসবে,
প্লাস এখানে 65 আসবে। এখানে চলো করি, নিচে তো 6 থাকছেই, আর এখানে 8 5 13 3, হাতে আমার 1 রয়েছে, 6 7 8 রেখে 9, 3 দিয়ে কাটা যাবে। তোমার এখানে 3 3 9, 3 1 3, 3 2 6, 31/2। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে 31/2 পাবো, -11/7। এখান থেকে লসাগু হয়ে যাবে 14, লসাগু হয়ে যাবে। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে 7 1 7, 3 7 21, -11 2 22 আসবে। ক্যালকুলেশন করো, নিচে 14, এখানে তোমার 5 পাচ্ছি, এখানে কত পাচ্ছি 19 20 21, 19 পাচ্ছি। এটাকে যদি ক্যালকুলেশন করো দেখো, তাহলে তোমার 14 1 14, আর তাহলে 15 16 17 18 19, 5 পাচ্ছি 55। তাহলে তোমার 14 দুগুণে 28, 3 14 42 পাবো, 4 14 তোমার বেশি হয়ে যাবে। তাহলে এখানে তোমার 55 আর 3 14 42 যদি আমি বিয়োগ করি, তাহলে এখানে 3 আসবে, 13 পাচ্ছি। তার মানে এখানে তোমার 3 দিয়েছি, 3 14 42 আসলো, আর এখনও পড়ে থাকলো 13। তাহলে 13 পূর্ণ 13/14 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। এটাকে জাস্ট ভাগ করবে, ওকে। তাহলে 13 পূর্ণ 13/14 হবে অ্যান্সার। এটাই কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো, একটাকে 3x ধরো, সাধারণ অনুপাত x ধরো, একটা 3x হলে একটা 5x, দুটোর সঙ্গে 10 যোগ করেছি, এটার সঙ্গে 10 যোগ করেছি, তাহলে একটাই পাচ্ছিল 3x + 10 ইস্টু দাও 5x + 10 সমান বলে দিয়েছে 5:7, ওকে। ইস্টু মানে বাই বলতে পারি, বাই 5x + 10 সমান 5/7। ক্যালকুলেশন করো, তোমার 5 5 25x + 50 সমান 3 7 21x + 70। তাহলে 21 পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, 25 থেকে 21 বাদ দিলে 4x থাকবে, 50 পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে 20 পাবো। 4 দিয়ে কাটো, 4 5 20, x এর মান কত 5। কী চেয়েছে? সংখ্যা দুটি সমষ্টি কত, দুটোকে যোগ করলে 5 3 8x পাচ্ছি, তাহলে 8x এর মান কত 8 × 5, 5 এটা 40 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড লাগে, ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে তাহলে ডবল সময় লাগবে। তাহলে আমি এটার অ্যান্সার করবো 20 সেকেন্ড, ওকে, যেটা অপশন নাম্বার এতে আছে। 16 নম্বর দেখো বলেছে, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়। সকাল 7টার সময় একটি ঘড়ি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো বিকাল 4:20 সময় ত্রুটিপূর্ণ ঘড়িটিতে কত সময় দেখাবে? দেখো, সকাল 7টা থেকে তোমার বিকাল 4:20, তাই তো 4:20, তার মানে কত ঘন্টা কত মিনিট হচ্ছে বলো? সকাল 7টা থেকে যদি তুমি গুনতে যাও, তাহলে 7 5 12, আর তাহলে এদিকে 5 এদিকে 4, তাহলে 9 ঘন্টা 20 মিনিট আসবে। দেখবে এখান থেকে যেটা টাইম, তুমি 7 8 9 10 করেও যদি গোনো, তাহলে তোমার 9 ঘন্টা 20 মিনিট আসবে। এই যে টাইম, সকাল 7টা থেকে বিকাল 4:20, তাহলে আমি প্রথমে 12টা অবধি নিলাম, তাহলে 7 5 12, আর ওদিকের আবার 1 2 3 4 করে 4 অবধি যাচ্ছে, তাহলে 5 আর 4 9 ঘন্টা 20 মিনিট আসবে। তুমি হিসাব করবে, 9 ঘন্টা 20 মিনিট আসবে, এটা টাইম। এবার এই টাইমটায় সঠিক টাইম মিলিয়ে দিয়েছে, ভালো কথা। তাহলে এত ঘন্টায় কতটা পিছিয়ে যাবে বলো? প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, তাহলে ফার্স্ট আমি এটার হিসাব করি। প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, তাহলে 9 ঘন্টা পিছাবে, 9 × 6 54 মিনিট পিছাবে, আর এটা তো তোমার 20 মিনিট, তাই তো 9 ঘন্টা 20 মিনিট, সরি 9 ঘন্টা 20 মিনিট। তাহলে 20 মিনিটে কতটা পেছাবে বলো? প্রতি ঘন্টায় 6 মিনিট, তার মানে প্রতি ঘন্টা মানে 60 মিনিটে পেছাচ্ছে হলো 6 মিনিট। তাহলে স্যার 20 মিনিটে পিছাবে কত? 60কে 3 দিয়ে ভাগ করলে 20 হয়, তাহলে 6কেও আমি 3 দিয়ে ভাগ করবো, 2 মিনিট পিছাবে। তাহলে এটাই আমাদের 2 মিনিট পিছাবে। টোটাল কত পিছালো? 54 2 56 মিনিট পিছালো। তাহলে সঠিক ঘড়িতে বাজে হলো 4:20, আর যেটা ত্রুটিপূর্ণ ঘড়ি সেটাই তাহলে 56 মিনিট পিছনে থাকবে। তাহলে এখান থেকে -56 মিনিট করে দাও। দেখো, এটা যেহেতু আমি বিয়োগ করতে পারি না, মিনিটের ক্ষেত্রে আমাদেরকে তাহলে কি করে বিয়োগ করতে হয়? এখান থেকে 1 ঘন্টা কেটে নেবে, তাহলে কত আসলো? 3 ঘন্টা হয়ে গেল। আর এখান থেকে 1 ঘন্টা মানে 60 মিনিট, এর সঙ্গে 60 মিনিট যোগ করে দাও, 80 হয়ে যাবে। এবার তুমি বিয়োগ করতে পারছো, কারণ উপরটা আবার বড় আছে। 6 4 10, হাতে কত রয়েছে? 1 রয়েছে, 5 আর 1 6 2 8,
তো এখানে পাচ্ছি 3:24 হবে আমাদের অ্যান্সার। এটা তাহলে যে ঘড়িটা ভুল আছে সেটাই দেখাবে। অপশান নাম্বার ডিতে আছে। পরবর্তী প্রশ্নে আসি। কি বলেছে দেখো, এ, বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট এবং বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে, মানে এরকম বলেছে এ, বি, এখানে সি, আর এই যে এখান থেকে এটুক যা দূরত্ব, এখান থেকে এটুক সেম দূরত্ব। ওকে, একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট সময় নেয়। নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। সি থেকে এতে ফিরতে নৌকাটির কত সময় লাগবে? দেখো এটা খুব একটা কঠিন নয়। এখান থেকে মনে করো এই দিকে তোমার স্রোত রয়েছে, তাই তো? তোমার বলেছে যে নদীর স্রোত সি থেকে এর দিকে, তাহলে নদীর স্রোতটা এই দিকে আছে থাকলো। এবার মনে করো যে যখন এই দিকে যাচ্ছে তখন মনে করো তার টাইম লাগছিল এক্স ঘন্টা লাগছে। তাহলে এটা যে এই দূরত্ব এ থেকে বি এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব সেম, যেহেতু বি মাঝখানে আছে, তাহলে এটাও আমাদের এক্স ঘন্টা লাগবে। তার মানে এ থেকে সিতে যেতে টোটাল টাইম লাগবে হলো 2x ঘন্টা। 2x যোগ হবে, যেটা প্রশ্নে বলেছে 8, তাহলে 2x এর মান কত? 8। তাহলে x এর মান কত আসবে? 2 দিয়ে কাটো, x এর মান পেলাম 4। আর একটা কন্ডিশন কি বলেছে? একটা কন্ডিশন বলেছে যখন ফিরে আসে, মানে যখন এই দিকে আসে, তখন মনে করো এর যেটা টাইম সেটা জানি না, মনে করো এইদিকে যখন ফিরে আসে টাইম লাগবে হলো ওয়াই। তাহলে এই দিকে যখন ফিরে আসছে ওয়াই, এটাকে ওয়াই ধরো, এটা যদি ওয়াই হয় যেহেতু সেম দূরত্ব, তাহলে এটা ওয়াই, তাহলে এটা ওয়াই হবে। এবার প্রশ্নে আরেকটা জিনিস কি দেওয়া আছে দেখো, প্রশ্নে আরেকটা জিনিস দেওয়া আছে যে তোমার এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট লাগে, মানে এইটুকুর মান কত বলো? এ থেকে বিতে গেল মানে এক্স ঘন্টা লাগলো এদিকের, আর যখন ফিরে আসলো ওয়াই ঘন্টা লাগলো, তাহলে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই। প্রশ্নে বলেছে 6 ঘন্টা 20 মিনিট। ওকে, তাহলে ওয়াই সমান কি আসবে? 6 ঘন্টা 20 মিনিট মাইনাস এক্স ওপাশে চলে যাবে, এক্স এর মান কত পেয়েছি? 4 ঘন্টা। তাহলে এখানে 4 ঘন্টা লেখো। তাহলে ওয়াই সমান 2 ঘন্টা 20 মিনিট। আমাদের কি লাগবে বলো? চেয়েছি কি? প্রশ্নে কি চেয়েছে দেখো, প্রশ্নে চেয়েছে সি থেকে এতে ফিরতে নৌকাটির কত সময় লাগবে। ওকে, প্রশ্নে চেয়েছে সি থেকে এতে ফিরতে নৌকাটির কত সময় লাগে, মানে এই সি থেকে এই এতে ফিরতে। তাহলে দেখো এইটুকু ওয়াই লাগে, এইটুকু ওয়াই লাগে, তাহলে আমার 2y লাগবে। তাহলে 2y এর মান কত? একে 2 দিয়ে গুণ করে দাও, 2 দুগুণে 4, আর এখানে 20 দুগুণে 40, তাহলে 4 ঘন্টা 40 মিনিট হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরবর্তী প্রশ্নে আমরা আসি। কি বলেছে দেখো, একটি কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ করে, তাহলে সে তোমার 100 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়? দেখো এইটাকে একটা জিনিস তোমাকে বুঝতে হবে। মনে করো যে তোমার 1 সেমি কাপড়ের দাম হলো 100 টাকা। ওকে, তাহলে তোমার 100 সেমি, তাহলে দেখো 1 সেমির দাম যদি আমরা 100 টাকা ধরি, তা দেখো 1 সেমির দাম এখানে 100 টাকা নয়, 1 টাকা করে ধরো। ওকে, 1 সেমির দাম যদি 1 টাকা ধরি, তাহলে 100 সেমির দাম হবে 100 টাকা। দেখো 1 মিটার মানেই তো আমাদের 100 সেমি, 1 মিটার সমান 100 সেমি, তাহলে 100 সেমির দাম হবে 100 টাকা। বলেছে ক্রয় মূল্যেই বিক্রি করেছে, তার মানে 100 সেমির এটা যদি সিপি হয়, আবার এই 100 টাকাটাই হবে আমাদের এসপি আসবে। ওকে, তাহলে এখানে 100 সেমির বদলে তাহলে কত দিয়েছে? মনে করো 1 সেমি দিয়েছে, সে 1 মিটারের পরিবর্তে মনে করো সে 1 সেমি দিয়েছে, সে 25% লাভ করেছে, তার মানে সে 1 সেমির উপর 25% লাভ, মানে 125 বা 100 এটা বিক্রয় মূল্য, এটার মূল্যই হলো আগে যা ক্রয় মূল্য ছিল সেটাই, কারণ সেই দামে বিক্রি করেছে, এটা সমান 100। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে 25 দিয়ে কাটো, 5 পয়সা 125, 5 কুড়ি 100, তোমার এখানে 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তাহলে তোমার এইখানে কত পাচ্ছি? 5 25 125, তাই তো? এটাকে তাহলে ডাইরেক্ট 25 দিয়ে কাটি, ডাইরেক্ট একে 25 দিয়ে কাটো, 5 পয়সা 125, 4 পয়সা 100, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100,
তাহলে এক্স এর মান সমান সমান 4 গুণিং 80 হবে আমাদের অ্যান্সার। ওকে, এটা কিন্তু 80 হবে, মনে রাখবে। অপশন নাম্বার ডিতে আছে। পরবর্তী দেখো কি বলেছে। অরুণের ইংরাজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের সমষ্টি দেওয়া আছে 170 এবং নম্বরের পার্থক্য 10 আছে। তাহলে ইংরাজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত? ওকে, ইংলিশ প্লাস ম্যাথ কত আছে? 170। ইংলিশ মাইনাস ম্যাথ কত আছে? তোমার 10 আছে। প্লাস মাইনাস কেটে দাও। 2 ইংলিশ সমান সমান 180 পাচ্ছি, 2 দিয়ে কাটো 90 পাচ্ছি। তাহলে ইংলিশ সমান সমান বলতে পারি 90। তাহলে ম্যাথ সমান সমান কত হবে? টোটাল মিলে যদি 180 হয়, তাহলে টোটাল মিলে যদি 170 হয়, দুটো মিলে, দুটো যোগফল, তাহলে এর থেকে তুমি 90 বাদ দিয়ে দাও, 0। তাহলে 9 6 15 হলে তোমার 9, তাহলে এখানে কত আসছে? 8 আসছে, তাই তো? তাহলে 80 আসছে। এই দুটোর অনুপাত করো, ইংলিশ ইস্টু তোমার ম্যাথ, 90:80, 0 0 কাটো, 9:8 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 20 নম্বর দেখো কি বলেছে। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ, মানে এ বাই বি সমান সমান 3 উপরে যাবে, নিচে 1 যাবে, কারণ এর ক্ষমতা বেশি। দেখো ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও সবসময় উল্টে যায়। তাহলে আমি টাইমের রেশিও বলতে পারি 1 উপরে 1 নিচে 3, উল্টে গেলে এটা টাইম, ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও উল্টে যায়। এবার দেখো, একটি খালি চৌবাচ্চা বি নলে পূর্ণ হতে যে সময় লাগে এ নলে তার থেকে 16 মিনিট কম লাগে, মানে এই দুটো ডিফারেন্স কত? ডিফারেন্স এখানে পাচ্ছি 2, প্রশ্নে বলেছে 16, তাহলে 2 এর মান 16, 1 এর মান কত? 2 দিয়ে কাটো 8 পাচ্ছি, 1 এর মান 8, আমার আরও 3 এর মান লাগবে, তাহলে 3 এর মান হলো 3 আর 24 হবে। এবার দেখো তুমি নিজেই পারবে, এ বি করো, একটা কত 8 আর বি কত 24, এবার লসগু করো, লসগু হয়ে যাবে 24, 3 8 24, 24 1 24। বলেছে 1 কোট্টে 2টি নল দ্বারা খালি হতে কত সময় লাগবে? 1 কোট্টে 2টি নল দ্বারা খালি চৌবাচ্চা জলপূর্ণ হতে কত সময় লাগবে? এ দুটোকে যোগ করো, 3 আর 1 4 করছে, এটা হলো পার মিনিটে, তাহলে 24 করতে টাইম লাগবে, 24/4 কাটো, 6 মিনিট লাগবে, যেটা অপশন নাম্বার এতে আছে। ওকে, তো চলো আজকের ক্লাসে আমরা 20টি ম্যাথ সলভ করলাম। এগুলি কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে আসা করছেন এবং পরবর্তী ক্লাসগুলোও করবো। ওকে, তো চলো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, আর পাশে থাকা দেখবে অল বেল আইকন অন করে রাখো, তাহলে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই ক্লাসের পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারো। ওকে, তো চলো প্রত্যেককে গুড নাইট আজকের জন্য, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।